আরও একবার স্বাগত জানাচ্ছি। পেঁপে চাষিদের অন্যতম একটি শত্রু, সেটা হচ্ছে পেঁপে গাছের পাতা কোঁকড়ানো। বন্ধুরা সবাই বলে থাকে পেঁপে গাছের পাতা কোঁকড়ানোর খুব সুন্দর সমাধান রয়েছে। আসলে কিন্তু এটা অত্যন্ত জটিল একটি রোগ। এই রোগের কিন্তু সবসময় যে সমাধান হয় তা কিন্তু নয়। বন্ধুরা, প্রথমত তুমি যদি বাগানে অযথা এই গাছ রেখে দাও এবং চেষ্টা করতে থাকো, এবং তুমি যদি কীটনাশক প্রয়োগ করে এটাতে ব্যর্থ হও, তাহলে কিন্তু এই গাছ আস্তে আস্তে তোমার বিভিন্ন জাব পোকা বা সাদামাছি পোকা বা অন্যান্য পোকার মাধ্যমে কিন্তু অন্য সুস্থ সবল গাছেও এই পাতা কোঁকড়ানো রোগটি ছড়িয়ে পড়বে এবং সুস্থ সবল গাছ মারাত্মকভাবে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তোমাদেরকে করতে হবে, প্রথম দিকে যদি 2-1টা গাছে হয় এবং যদি তোমাদের অন্য আরও গাছ থাকে, যেমন আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, সেই গাছের মধ্যে দেখা যাচ্ছে অন্য গাছগুলো ভালো আছে, কিন্তু এই গাছে এই যে পাতা কোঁকড়ানো রোগ, তাহলে বন্ধুরা এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে কীটনাশক প্রয়োগ না, প্রাথমিক চিকিৎসা হচ্ছে এই গাছকে কেটে ফেলতে হবে। বন্ধুরা, গাছটাকে কেটে ফেলাই কিন্তু সবচেয়ে ভালো ডিসিশন। তোমাকে কিন্তু সবাই কীটনাশক বিক্রয়ের জন্য বলবে যে এই কীটনাশক সেই কীটনাশক এটা প্রয়োগ করো, কিন্তু বন্ধুরা তোমাদের যদি বিকল্প গাছ থাকে, তোমরা যেটা করবে অবশ্যই এই গাছকে কেটে ফেলবে এবং অনেক দূরে ফেলে দেবে, জমি থেকে দূর দূরান্তে। তাহলে কি হবে বন্ধুরা, তোমাদের অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 2টি গাছ ভালো আছে, এই গাছে কোঁকড়ানো। তো অনেকে কি করে, এটা মাজাই থেকে কেটে দেয়, কারণ নিচের পাতাগুলো কোঁকড়ানো থাকে না, আগাতে কোঁকড়ানো থাকে। তুমি মাঝে থেকে কেটে দিলে যে ওর গাছ থেকে একটু কুশি বের হলে সেগুলো হয়তো ভালো বের হবে। বন্ধুরা, তা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছ, আমি মাঝামাঝি থেকে কেটে দিয়েছিলাম এবং তা থেকে যে কুশি বের হয়েছে সেটাও কিন্তু বন্ধুরা কোঁকড়ানো রোগ। এটা কিন্তু কোনো সাধারণ রোগ নয়, এটা কিন্তু খুব জটিল একটা রোগ, যে কারণে এটা সহজে ভালো করা খুব কঠিন। তবে অন্য গাছে যাতে ছড়িয়ে না পড়ে তোমরা কিন্তু নিয়মিত সকল প্রকার কীটনাশক যা রয়েছে সেই কীটনাশক কিন্তু তোমরা প্রয়োগ করতে থাকবে। বাজারে তোমরা দোকানে জিজ্ঞাসা করলে জানতে পারবে, যেসব ইমিডাক্লোরপিড গ্রুপের বিষ বা অন্যান্য যে কোনো তোমরা বিষ প্রয়োগ করতে পারো, তন্দ্রা, অন্যান্য অ্যাসিটামাপ্রিড, এগুলো প্রয়োগ করলে তোমরা কি হবে, পোকা নিয়ন্ত্রণে আসবে এবং এই গাছ থেকে অন্য গাছে ছড়াবে না। তাই বলে যে এই গাছটি ভালো হয়ে যাবে তা নয় বন্ধুরা, তোমাদের বিকল্প গাছ থাকলে কিন্তু ওই গাছকে কেটে ফেলবে। সুস্থ সবল গাছে না হলে কিন্তু আস্তে আস্তে রোগ ছড়িয়ে যাবে। আর যদি অনেক বেশি আকারে তোমার রোগটা অলরেডি ছড়িয়ে পড়ে, তাহলে তোমরা কীটনাশক প্রয়োগ করতে থাকো। আল্লাহ ভরসা বন্ধুরা, যদি নিয়ন্ত্রণে আসে তো ভালো, তবে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব কম। এরকম আরও তথ্য নির্ভর এবং অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও পেতে বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো। তোমাদের ফসলের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম।